রিটেন ভাইবা থেকে বাদ পড়া ছেলেটাই জানে তখনকার মুহূর্তটা কতটা কষ্টদায়ক। আসলে আমরা কি মধ্যবিত্ত পরিবারের সন্তানরা স্বপ্ন এখন থেকে আর দেখব না? আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তানদের টাকা নেই বাবার, সেজন্য আমাদের স্বপ্ন পূরণ হবে না। সারাদিন একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান মাঠে গিয়ে দাঁড়িয়ে থেকে মেডিকেল, প্রাথমিক মেডিকেল সব কিছু ফিটনেস পরীক্ষা দিয়ে রিটেন ভাইবা দিয়ে যোগ্যতা থাকা সত্ত্বেও যখন বাদ পড়ে যায় তখনকার মুহূর্তটা কতটা কষ্টদায়ক সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যেই ছেলেটা রিটার্ন ভাইবা থেকে একবার বাদ পড়ে গিয়েছে সেই ছেলেটাই জানে তখনকার মুহূর্তটা কতটা কষ্টদায়ক। এই এই যে আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমাদের ভিতরেও তো স্বপ্ন থাকে। আমাদের বাবা রিক্সা চালিয়ে এনে, ভ্যান চালিয়ে এনে, অটো রিক্সা চালিয়ে এসে, মাঠে কামলা দিয়ে এসে, ঘাম ঝরানো অর্থ দিয়ে আমাদেরকে পড়াশোনা করানো হচ্ছে। আমাদের বাবা মা আমাদেরকে একটা স্বপ্ন নিয়ে তো পড়াশোনা করা হচ্ছে, এই দেশের জন্য কিছু করার, দেশের সেবায় কাজ করা, দেশের জন্য কিছু করা, দেশের হাল ধরা, সার্বভৌমত্ব রক্ষা করার জন্যই আমাদের বাবা মা আমাদেরকে স্বপ্ন দেখিয়ে পড়াশোনা করছে। কিন্তু আমরা সেই স্বপ্ন নিয়ে যখন মাঠে পরীক্ষা দিতে যাই তখন যোগ্যতা থাকা সত্ত্বেও ভালো রিটার্ন ভাইবা পরীক্ষা দেওয়ার পরও চাকরি হয় না। কিন্তু কেন? আমাদের বাবা মার যেই শরীর থেকে ঘাম ঝরিয়ে, নোনা ঘাম ঝরিয়ে অন্যের কথা শুনে যে অর্থ ইনকাম করে নিয়ে এসে আমাদেরকে পড়াশোনা করাচ্ছে, তাহলে এই পড়াশোনা কি আমাদের জন্য বৃথা যাবে? আমরা কি এই দেশের জন্য কিছু করতে চাই না? আমরা এই দেশের নাগরিক না? তাহলে কেন এই দেশের যোগ্যতা ও মেধার মূল্যায়ন কেন করা হয় না? প্রতিটা সেক্টরে কেন অর্থ, টাকা, যোগ্যতা কেন করা হয়? আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তানদেরও তো একটা কোটা থাকতে পারে। অন্য অন্য কোটা আছে, আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তানদের কোটা কই? আমরা কি মানুষ না? আমরা কি ভালো মন্দ খেয়ে বেঁচে থাকতে চাই না? আমরা চাই না আমাদের মধ্যবিত্ত পরিবারের সন্তান ভালো একটা কিছু করুক? একজন বাবা অক্লান্ত পরিশ্রমকারী সন্তানকে পড়াশোনা করছে, একদিন তার সন্তান বড় হয়ে দেশের জন্য কিছু করবে। কিন্তু কিছু কিছু মানুষ, কিছু কিছু চোর, দুর্নীতিবাজ এই দেশের কিছু জায়গায় বসে যোগ্যতার মূল্যায়ন না করে অযোগ্য ব্যক্তিদেরকে বসাচ্ছে। কিন্তু কেন করা হচ্ছে? এটা আর কতদিন চলবে? একজন মধ্যবিত্ত ঘরের সন্তানই জানে সারাদিন পরিশ্রম করে অর্থ নিয়ে সে পড়াশোনা করে একটা চাকরির পরীক্ষা দিতে গিয়ে সারাদিন মাঠে দাঁড়িয়ে থেকে না খেয়ে না ঘুমিয়ে চাকরি হবে কি না এই টেনশন নিয়ে একটা ছেলে যতটা ডিপ্রেশনে থাকে ওই মাঠে পরীক্ষা না অবধি শেষ হওয়া পর্যন্ত এবং রেজাল্ট না দেওয়া পর্যন্ত ওই ছেলেটাই জানে তখনকার মুহূর্তটা, এবং রিটেন ভাইবা থেকে বাদ পড়া ছেলেটাই জানে তখনকার কষ্টদায়ক। সেই কথাটা কাউকে বলতে পারে না তখনকার মুহূর্তটা কতটা কষ্টদায়ক, এটা আমরা বলে বোঝাতে পারবো না। আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমাদের স্বপ্ন দেখতে নেই ভাই। আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমরা কোনো সময় দামি বাইক কেনার স্বপ্ন দেখি না, হাতে আইফোন কেনার স্বপ্ন দেখি না, দামি কোনো জিনিস আমরা পছন্দ করি না, কারণ আমাদের সাধ্য নেই। স্বাদ আছে কিন্তু সাধ্য নেই। আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমরা আমাদের বাবা মার স্বপ্ন পূরণ করতে চাই। কোথায় গেলে 3 মুঠো খাবার আমরা অর্জন করতে পারবো সেই চিন্তাই করি। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, পরবর্তী এমন নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটা ফলো করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।